ক্যাপ্টেন পুরো এক বোতল লাল পানি নিজের গ্লাসে ঢেলে এক নিঃশ্বাসে শেষ করে ফেলল। তারপর সে উঠে সরাসরি ককপিটে গেল এবং পাইলট সিটে বসেই চোখ বন্ধ করল। সহ পাইলট যে প্রথমবার কোনো আসল ফালিটে ছিল এটা দেখে অবাক হয়ে গেল, কিন্তু কেবিন ক্রুয়ের চিফ একদম শান্ত, যেন এটা তার কাছে খুব স্বাভাবিক ব্যাপার, কারণ ক্যাপ্টেনের এমন অভ্যাস ছিল উড়ার আগে মদ খাওয়া। সৌভাগ্যবশত ফ্লাইটটা একদম ঠিকঠাক চলছিল, কিন্তু ল্যান্ডিং জোনে পৌঁছানোর সময় সহ পাইলট কিছু অদ্ভুত টের পেল। ল্যান্ডিং গিয়ারে টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে। বিমানটা প্রবলভাবে কাঁপতে শুরু করলো। যাত্রীরা চিৎকার করে উঠল। ক্যাপ্টেনের চোখ খুলল, কিন্তু তার মুখে কোনো ভয় নেই। শান্ত গলায় শুধু বলল, সবাই সিট বেল্ট বেঁধে ফেলো। কিন্তু তখন নিয়ন্ত্রণ পুরো হারিয়ে গেছে। বিমান সরাসরি মাটির দিকে পড়ে আসছে। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করলো এবং এমার্জেন্সি ল্যান্ডিং এর অনুরোধ জানালো। তারপর সে বিমানের সব জ্বালানি বাইরে ফেলে দিল, যেন গতি কমে যায়। কিন্তু উল্টোটা হলো, বিমান আরো দ্রুত নিচে নামতে লাগলো, আর নিচে ছিল ঘনবসতিপূর্ণ শহর। মানুষের প্রাণ বাঁচাতে ক্যাপ্টেন 180 ডিগ্রি ঘুরিয়ে দিল বিমানটা। অবিশ্বাস্যভাবে পতন থেমে গেল, যেন কোনো অলৌকিক ঘটনা ঘটল। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। ট্যাঙ্কে আর তেমন জ্বালানি অবশিষ্ট ছিল না যাতে রানওয়ে পর্যন্ত পৌঁছানো যায়। তবুও ক্যাপ্টেন বিমানটা সোজা করলো আর জীবন বাজি রেখে জোর করে ল্যান্ডিং করলো। নামার সময় বিমানের এক ডানা গিয়ে ঠেকলো একটা চার্চের দেয়ালে। ক্যাপ্টেন তৎক্ষণাৎ কন্ট্রোল ঘুরিয়ে দিল। বিমানটা পুরো ঘুরে গেল, কিন্তু অবশেষে মাটি ছুঁল। বেশিরভাগ যাত্রীই বেঁচে গেল। মানুষ ক্যাপ্টেনকে নায়ক বলে ডাকলো, কিন্তু কয়েকদিন পর তদন্তে জানা গেল সে ফ্লাইটের আগে মদ খেয়েছিল, আর সেই এক সিদ্ধান্ত তার চাকরি কেড়ে নিল।